হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কিটু বেঙ্গলি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। বড়দেরকে প্রণাম, ছোটোদেরকে বুক ভরা ভালোবাসা দিয়ে ব্লগটা স্টার্ট করে। দেখতে পাচ্ছ বন্ধুরা, এখন একটু হাওয়া দিচ্ছে। তো কবে যে স্বস্তি পাবো তার নেই ঠিক। তো এত গরম বন্ধুরা, তো কী করবো, গরম হলেও তো কাজ করতে হবে। তো চলো চলে আসলাম ঠাকুর ঘরে। তো ঠাকুরকে তোমরা দর্শন করো, আর আমার ঠাকুরকে দেখো অল্প ফুলে পুজো করে নিয়েছি। তারপর চলে আসলাম বন্ধুরা চা নিয়ে। তো আমি তো আদা দিয়ে চা খাই, সেটা তোমরা সবাই জানো। তো 3টে বিস্কিট দিয়ে চাটা খেয়ে নিই, তারপর ফিরে আসছি। তো দেখো বন্ধুরা, সামনে ব্যালকনিতে তো হাওয়া দিচ্ছে, একটু শেয়ার করে দিলাম। আর দেখো জামা কাপড় মেলে দিয়েছি সকাল সকাল। আর দেখো এত হাওয়া দিচ্ছে যে উল্টে গেছে, মনে হচ্ছে আজকে একটু বৃষ্টি হবে। তো জানি না, যতক্ষণ না হচ্ছে বৃষ্টি ততক্ষণ তো কোনোই কিছু বুঝতে পারছি না। তো মেঘ মেঘ রয়েছে আকাশে, দেখো তোমরা। একটু শেয়ার করলাম আমার সামনে ব্যালকনিতে। তো চলো দেখতে থাকো, স্কিপ না করে। আশা করি ভিডিওটা তোমাদের অবশ্যই ভালো লাগবে বন্ধুরা। তো দেখো সকাল সকাল ছেলেকে ব্রেকফাস্ট করে দিলাম। এখন বাজে সকাল 9টা। তো এখন ওকে ছাতু খাই দেবো। তো ও প্রতিদিনই ব্রেকফাস্টে ছাতু খায়। তো ছাতু খেলে পরে কত ওর শরীরটাও বেশ ঠান্ডা থাকে। আর রাত্রিটা গরম। ওকে সকালবেলা দুধ দিই না, আগে দুধ দিতাম, খুব গ্যাস হতো ওর। তো চলে আসলাম দেখো বন্ধু রান্নাঘরে। আজকে কী রান্না হবে? পটল চিংড়ি হবে। তো আজকে পটল চিংড়ি হবে। তো একটু শেয়ার করে দিলাম তোমাদেরকে। ধোয়া হয়ে গেছে, চিংড়ি মাছটা ছাড়িয়ে নিয়ে বেছে দেবো। তারপর দেখো রান্নাতে ফিরে আসলাম। তো দেখো ছেলের জন্য একদম হালকা পাতলা রান্না হয়েছে পটল চিংড়ি দিয়ে। ও তো একদমই মাছ খেতে চায়, তবু ওকে দিই ভুলিয়ে ভালিয়ে। তো দেখো এদিকে ভাত হয়ে গেছে, দেখতে পাচ্ছ বন্ধুরা। আর এদিকে পটল চিংড়ি। আজকে বেশি কিছু রান্না করতে পারেনি শাশুড়ি মা। তো শাশুড়ি মাই রান্না করছে, আমি কেটে কুটে সব গুছিয়ে দিয়েছি, মশলা করে দিয়েছি। তো দেখো পটল চিংড়ি কিন্তু দেখতে দারুণ, বেশ খেতেও বেশ কিন্তু ফাটাফাটি হয়েছে। তো পরে তো আমি ভয়েস দিচ্ছি। আর তারপর দেখো বিকেলবেলা ঝড় শুরু হবে, দেখতে পাচ্ছ। তো বিকেল বাজে এখন 4টে, সাড়ে 4টে। তো মনে হচ্ছে কত সুন্দর হয়েছে। আর আমার ছেলে দেখো এদিক দিয়ে ঝড়টাকে অনুভব করছে। মানে ওর বেশ ভালো লাগে ঝড় হলে, হাওয়ালা। দেখো গাড়িগুলো দাঁড়িয়ে রয়েছে জমিতে, আর এদিকে টোটো যাচ্ছে একদমই মেন রোডের ওপর। বাড়ি তো দেখতেই পাচ্ছ, সমস্তটা দেখিয়ে দিলাম। আর গাছগুলো দেখো কী সুন্দর হাওয়া দিচ্ছে। আর আমার না ছোটোবেলায় অনেক কথা মনে পড়ে যাচ্ছে বন্ধুরা। যখন সকালবেলা ঝড় হতো, যখন ছোটোবেলায় ঝড়টার হতো, তখন আমরা উঠোনে চলে গিয়ে আমার জেঠুর মেয়েরা আমরা সবাই মিলে নাচ করতাম। আমার বোন খুব খুব মজা করতাম। তো সেসব কথাগুলো না খুব মনে পড়ছে। আর খুব মিস করি ছোটোবেলাটাকে গো। আমরা তো সবাই একই বাড়িতে থাকি, কাকা জ্যাঠা বলো, যা যা আমাদের রিলেটিভ আছে। তো আমরা সবাই একটা বাড়িতেই থাকি, আমার ঠাম্মি বলো সবাই। তো সেসব দিন তো আর ফিরে পাবো না বন্ধুরা, সেসব কথা ছাড়ো। তো চলো এখন যেটা হচ্ছে সেটাই তোমাদেরকে দেখিয়ে দিই। তো দেখতে পাচ্ছ অনেক গাছ আমাদের জমিতে, মানে দেখতে পাচ্ছ আমাদের বাগানে কিন্তু প্রচুর গাছ লাগানো আছে। আমরা কিন্তু গাছ কেটে ফেলার পরেও কিন্তু আমরা গাছ লাগাই, এটা কিন্তু উচিত। একটা গাছ কেটে ফেলার পরে সাথে সাথে একটা গাছ লাগানো উচিত। দেখো আমরা যদি গাছগুলোকে না লাগাই না, এতে কিন্তু প্রচুর পরিমাণে গরম বেড়ে যাচ্ছে। বেশিরভাগ এবার টাউনে গেলে দেখাবে গাছ কিন্তু দেখা যায় না। আমাদের এদিকে একটু বেরোবে দেখবে গাছ নেই, অনেকে কেটে বিল্ডিং হচ্ছে, ফ্ল্যাট হচ্ছে, এর কারণে কিন্তু গরমটা বেড়ে যাচ্ছে। তো আমরা নিজেরাই দায়ী কিন্তু গরমটার জন্য। তো চলো এত কথা না বলে ছাদে চলে আসলাম। আমরা তিনজনে মিলে ছাদে একটু হাওয়া অনুভব করছি, বেশ ভালো লাগছে। চুলটা না গা ধুতে থেকে ভিজে গেছে, তো চুলটা একটু শুকিয়ে নিচ্ছি। তোমরা তো জানো বন্ধুরা আমার লং হেয়ার। তো লং হেয়ার যদি ভিজে যায় তো খুবই প্রবলেম হয়। তো দেখো একটু তোমাদের সঙ্গে ঢং করে একটু কথা বলছি। তো দেখো আয়রন, এত আয়রন দেখতে পাচ্ছ, ট্যাঙ্কিতে পরিষ্কার করে গেছিলো, সেই পরে আর ঝাড় দেওয়া হয়নি। এত রোদ্দুরে উঠে কি বলো, পাগল হয়ে যাবো নাকি? তো তার জন্য আর পরিষ্কার করেনি। তো বৃষ্টি হলে পরে অটোমেটিকলি এটা পরিষ্কার হয়ে যাবে। কত আয়রন, এই জল একদমই ইউজ করা যায় না, এর জন্য তো কত। আর আমার সাথে কত আনন্দ করছে, বসে বসে হাওয়া খাচ্ছে। ওর পাপাও রয়েছে পাশে, ওর পাপাকে আর দেখালাম না। তো চলো দেখতে থাকো কী করি আজকে। তো বিকেলবেলাটা তো খুব সুন্দর লাগলো। 5টাতে দেখো, 5টা এখন বাজে, 5টা বেজে গেছে। 4:30 থেকে ঝড়টা শুরু হয়েছে, 5টা বাজে এখন, দেখো 5:30 বাজতে যায়। তো আকাশ তো পুরো কালো হয়ে গেছে বন্ধুরা। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে বন্ধুরা। আর তোমাদের ভিডিও কিন্তু আমি প্রতিদিনই দেখি, যারা আমার ভিডিও দেখছো তাদেরকে অসংখ্য ভালোবাসা, ঠিক আছে? তো এইভাবেই আমার পাশে থাকো, আমাকে এগিয়ে নিয়ে চলো, আমিও তোমাদেরকে এগিয়ে নিয়ে যাবো, ঠিক আছে? আর বেশি কিছু বলবো না। আর দেখো আকাশটা কেমন কালো আসছে, আর এখন গাছপালাগুলো কত সুন্দর লাগছে। আমার তো খুব সুন্দর ভালো লাগছে। আমি তো ছোটোবেলার মানে ছোটোবেলার কথাটাই মনে করছি, আর শুধু ভাবছি ছোটোবেলার দিনটা কত ভালো ছিল, এত কাজ করতে হতো না, কত সুন্দর। আর আর না ঝড় বৃষ্টি হওয়া মানে না আমার চপ খেতে খুব ভালো লাগে। প্রতিটা মানুষেরই ভালো লাগে, কার কী লাগে তো জানি না। আর আমি ছোটোর থেকে মুড়ির সাথে চপ, চানাচুর হবে, আর একটু শসা পেঁয়াজ কুচি, তো দারুণ জমে যাবে, আর কিছু চাই না। তো কার কেমন লাগে মশলা মুড়ি মাখা বা এরকম আমার মতো মুড়ি খেতে এই ঝড় বৃষ্টির দিনে? তো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। তো আমাদের বাড়ির সামনে না কোনো এরকম ফাস্টফুড দোকান নেই, মানে শ্বশুর বাড়ির সামনে, তো একটু যেতে হয় হেঁটে, তারপর পাওয়া যায়। আর ঝড় বৃষ্টির মধ্যে কাকে পাঠাবার কে যাবে বলো? তো চলো দেখতে থাকো। আর আমার তো বাপের বাড়ির সামনে একদমই পুরো প্রপারই বাজারের উপরে সব কিছু পাওয়া যায়, হাত বাড়ালেই সব কিছু পাওয়া যায়। এখানে সেটা হয় না, সেখানে একটু এগিয়ে যেতে হয়। তারপরে
তো চলো বন্ধুরা দেখতে থাকো, সাথে থাকো, অনেক কথা শেয়ার করে পেলাম। তো তারপর দেখো কারেন্টও চলে গেছে, যেহেতু আমাদের বাড়িতে ইনভার্টার আছে তার জন্য কোনো প্রবলেম। দেখো আমি তোমাদের শেয়ার করছি কেমন মেঘ ঝিলকাচ্ছে। তো দেখো যতটা পাচ্ছি দেখাচ্ছি, দেখো তোমরা দেখতে পাও কি না। পুরো কালো অন্ধকার, এখানে পুরো লাইট চলে গেছে, রাস্তাতে রোড লাইট নেই, পুরো অন্ধকার। আর ফোনে আলোতে তোমাদেরকে ভিডিও করে দেখাচ্ছে, আর আমিও ঘরে ছোটো লাইটটা জ্বালিয়েছি, যেহেতু কারেন্ট আসবে কি না আসবে জানি না। আর মেঘ খুব ঝিলকাচ্ছিলো কিন্তু, আর মেঘ খুব ডাকছিলো। তো চলো দেখতে থাকো। আর বৃষ্টিও তার সাথে শুরু হয়ে গেছিলো। এরপর যে এরকম এরকম হাওয়া হচ্ছে দেখতে পাচ্ছ, কারণ মেঘ ঝিলকাচ্ছে, অবশ্যই তোমরা দেখতে পাচ্ছ মেঘ ঝিলকানোর আওয়াজটা শুনতে পারো না, বাট মেঘ ঝিলকাচ্ছে বুঝতে পারছো। তো চলো বন্ধু, তারপর চাটা করে নিই, মেঘ দেখলে আর হবে না। তো সন্ধ্যের সময় তো খেতে হবে তাই না। তো চলে আসলাম চা নিয়ে।